শহীদ আবু সাইদ যেদিন আসলে বুক পেতে দাঁড়িয়েছিল পুলিশের গুলির সামনে, সেই মামলা দিয়েই যদি আপনাকে প্রথমে জানতে চাই, সেটি হচ্ছে আবু সাইদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত 4 জন আজ আপিল করেছেন। প্রসিকিউশনের কি অবস্থান এই বিষয়ে? জি, আপনারা জানেন যে আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল ইতিমধ্যে রায় প্রদান করেছেন। সেখানে 30 জন আসামি ছিল। দর্শকদের জানানোর জন্য একটি কথা বলে রাখি, সেটা হলো একটা ভুল ধারণা আমাদের আছে, সেটা হলো যে এটি মনে হয় আবু সাইদ হত্যা মামলার একমাত্র বিচার। আসলে কিন্তু তা না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টা ট্রাইব্যুনাল দিয়েছে, সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকে 3টি চার্জ প্রপোজ করা হয়েছিল। তার মধ্যে একটি কিন্তু ছিল আবু সাইদ হত্যা। অর্থাৎ শেখ হাসিনার বিচারের মাধ্যমে আবু সাইদের বিচারের প্রথম অংশ কিন্তু ওখানে শেষ হয়ে গিয়েছে। ওখানে শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন আইজিপির বিচার হয়ে গিয়েছে, সুপিরিয়র কমান্ডের বিচারটা। এক্স্যাক্টলি। পরবর্তীতে রংপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ওখানকার পুলিশ কমিশনার সহ পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের জন্য 30 জন আসামি করে আরেকটি বিচার ট্রাইব্যুনাল 2-তে হয়েছে। এই দুটো বিচারেই আসলে কিন্তু আবু সাইদের টোটাল বিচারটাই হয়েছে। এখানে তারা আপিল করেছেন, তারা এই রায় সংক্ষুব্ধ বলে আপিল করেছেন। এটা তারা করতেই পারেন, এটা 30 দিন তাদের সুযোগ আছে। কিন্তু প্রসিকিউশন এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে এবং প্রসিকিউশন আপিল করবে না মর্মে বলে দিয়েছে, এবং আপিলের মেয়াদ মনে হয় আর 2-1 দিনই আছে। কেন? সেটা হলো যে এখানে যাদেরকে আপনারা গুলি করতে সরাসরি দেখেছেন তাদেরকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করেছেন, এবং যারা কমান্ড করেছেন তাদেরকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এর মধ্যে যারা এই কমান্ডটাকে সুপিরিয়র থেকে সাবঅর্ডিনেট পর্যন্ত ক্যারি করলো, তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। যেমন কাউকে আমৃত্যু দিয়েছেন, কাউকে 10 বছর, কাউকে 5 বছর এবং কাউকে 3 বছর। যার যেমন সম্পৃক্ততা, আমাদের আইনে পরিষ্কার করে বলা আছে গ্র্যাভিটি অফ অফেন্স, এরকম কিছু যে গ্র্যাভিটি অফ দি অফেন্স অনুযায়ী ট্রাইব্যুনাল দিতে পারে। একটি বিতর্ক ডিফেন্স থেকে সবসময় করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও করে, এটা সম্পূর্ণ একটা মিসকনসিভ এবং মানুষকে মিসগাইড করার জন্য করা হয়। সেটা হলো আবু সাইদের মাথার পেছনে একটা দাগ ছিল। আরেকটি কথা বলতে চাই, সেটা হলো পুলিশের শটগানের গুলিতে কখনো কোনো মানুষ মারা যায় না। এটা অ্যাবসলিউটলি একটা রং কনসেপশন, একটা ভুল এবং মিথ্যা তথ্য। যিনি আবু সাইদের পোস্টমর্টম করেছেন, এবং পোস্টমর্টমটা হয়েছে 5ই আগস্টের আগে। আপনারা একটা কল রেকর্ড শুনেছেন যে পোস্টমর্টম করার আগে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাহেব ফোনে কথা বলছেন আইজিপির সঙ্গে। সেখানে বলছেন যে আমাদেরই তো লোক, আমাদেরই তো হাসপাতাল, পোস্টমর্টম হতে এখনো দেরি হচ্ছে কেন? উনি ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়ে বলেছেন যে আমি আবু সাইদের হত্যা মামলার পোস্টমর্টম 5 বার করেছি। প্রথমবার যখন করা হয়েছে বলা হয়েছে গান শট ইনজুরি, বলছে এটা হবে না। তাকে আরএমপি অর্থাৎ রংপুর পুলিশ কমিশনারের রুমে ডেকে নিয়ে বলা হয়েছে তুমি এইভাবে করবা। সে বলছে আমি এভাবে করতে পারবো না। সে তখন ওইটাকে আরেকটু কাটছাট করে আরেকটা দিয়েছে, সেটাও রিফিউজ করা হয়েছে। এইভাবে চতুর্থটা দেওয়ার পরে সে তখন পুরোপুরি বলছে যে আমি এটা করব না। পঞ্চমটায় গিয়ে তখন সে এই মাথার আঘাতের কথা হালকাভাবে উল্লেখ করেছে, কিন্তু সে পরিষ্কার বলেছে যে এই মাথার আঘাতে তার মৃত্যু হয়নি। যদিও আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে দেখিয়েছি যে এই যে মাথায় আঘাতটা, এটাও পুলিশ করেছিল। কারণ এই যে আবু সাইদ ওখানকার সমন্বয়ক ছিল, আপনারা দেখেছেন যে সে কিন্তু 14ই আগস্ট 15ই আগস্ট সাংবাদিকদের সাথে কথা বলেছে, সে নেতৃত্ব দিয়েছে। ওই সময় পুলিশের ধাওয়ায় তাকে একবার পুলিশ লাঠি দিয়ে মাথার পেছনে আঘাত করে, সেটা হলো তাকে গুলি করার ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। এটাও কিন্তু আমাদের সাক্ষীতে প্রমাণিত হয়েছে। ওই আহত অবস্থায় সে আবার রাস্তার সামনে দাঁড়িয়ে যায়। তারপরে তাকে এত শর্ট রেঞ্জে গুলি করা হয়েছে এবং এত বেশি গুলি করা হয়েছে, তার ওই রক্তক্ষরণে সে সেখানে মারা গিয়েছে। এবং সেই পোস্টমর্টম রিপোর্টের অরিজিনাল কপি ট্রাইব্যুনাল তলব করেছিল। রংপুর থেকে টোটাল ভলিউমটা এনে ট্রাইব্যুনালের সামনে আনা হয়েছে। সেটাকে ডিফেন্স কাউন্সিল দেখেছেন, সেটার উপরে ক্রস এক্সামিন করেছে, মানে জেরা করেছেন। তারপরে ট্রাইব্যুনাল এটাকে ফাইন্ডিং দিয়েছেন যে হ্যাঁ, আবু সাইদ পুলিশের শর্ট রেঞ্জের গুলিতে মারা গিয়েছে। এবং আপনাদের গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু সারা জাতি লাইভ টেলিকাস্ট হয়েছিল সেটা। সেটা লাইভ করা যায়নি আসলে, তখন ইন্টারনেট বন্ধ ছিল, আমরা লাইভ করতে পারিনি, আমরা সেটা রেকর্ডেড চালিয়েছিলাম। হ্যাঁ, আপনারা রেকর্ডেড চালিয়েছেন, কিন্তু কোনো গণমাধ্যম এটাকে করেছিল আর কি, এরকম না, লাইভ করে নাই। এটা একটা গণমাধ্যম যেখান থেকে হচ্ছে সাক্ষীও আছেন, যে রিপোর্টার সাক্ষীও আছেন। এটা তাদের সামনে হয়েছে ঘটনাটা, এবং তারা সেই সময় উপস্থিত ছিলেন, এবং সেটাই কিন্তু উঠে এসেছে, এবং সেটাও কিছুক্ষণ পরেই আমরা করতে পেরেছি। টেলিভিশন থেকে এই ভিডিও আমরা নেইনি, আমরা সরাসরি গণমাধ্যমের অফিস থেকে গিয়ে ওদের মাস্টার কপি এনে ট্রাইব্যুনালে দেখিয়েছি যে কিভাবে সরাসরি গুলি করছেন। এইভাবেই ট্রাইব্যুনালের বিচার হয়েছে।
এবং ট্রাইব্যুনাল যাকে যেমন খুশি সাজা দিয়েছেন, প্রসিকিউশনের বিরুদ্ধে কোনো আপিল করেনি। আমরা মনে করছি যে প্রসিকিউশন তো এই আপিল তো চ্যালেঞ্জ করবে প্রসিকিউশন, সেখানে যখন এই আপিলটা হিয়ারিং এ আসবে তখন অবশ্যই প্রসিকিউশন এটাকে অ্যাপিয়ার করবে এবং হিয়ারিং করবে, এবং আমরা আশা করছি যে অবশ্যই ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায় অ্যাপিলেট ডিভিশন